আসসালামু আলাইকুম। আমি রায়ন আহমদ, সভাপতি প্রতিষ্ঠাতা বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ, রায়ন আহমদ একাডেমির সভাপতি প্রতিষ্ঠাতা, পরিচালক, প্রেসিডেন্ট, ফাউন্ডার অ্যান্ড ডিরেক্টর। আজকে আপনাদের সামনে ইংলিশ গ্রামারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে আলোচনা করব। সকল ইউনিভার্সিটি, বিসিএস, স্কুল কলেজের অ্যাডমিশন টেস্টে, ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্টে এটা আসে। ঢাকা ইউনিভার্সিটি, চিটাগাং ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটিতে আসে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসে। ন্যারেশন আয়ত্ত করতে হলে টেন্স, মডেলস, পার্সন, 5 টাইপস অফ সেন্টেন্স ইত্যাদি ভালোভাবে জানা দরকার। দ্বিতীয়ত, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় যেসব ভার্বস বা অ্যাডভার্বস পরিবর্তিত হয় সেগুলো মুখস্থ বা মনে রাখা দরকার। ন্যারেশনের উপর শুধুমাত্র পরীক্ষায় আসাগুলো সংক্ষেপে আলোচনা করা হলো। টেন্স পরিবর্তনের নিয়ম। ডাইরেক্ট ন্যারেশনের রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট বা ফিউচার টেন্স হয় তাহলে রিপোর্টেড স্পিচে পরিবর্তন হয় না। যেমন হি সেজ আই এম ইল, তাহলে এটা ইনডাইরেক্ট কী হইব? ন্যারেশন। এখন আলোচনা করব ন্যারেশন নিয়ে। ন্যারেশন ডাইরেক্ট he says I am ill, he says I am ill, তাহলে সে বললো আমি অসুস্থ, তাহলে এটার ইনডাইরেক্ট কি হইব? he says that he is ill, indirect. He says that he is ill, সে বললো সে অসুস্থ। বুঝছো? ডাইরেক্ট। আরেকটা দেও, রানা উইল সে আই এম সরি, ডাইরেক্ট। মার্কারের কালি না থাকার জন্য ভালোভাবে লিখতে পারছি না বোর্ডে। রানা উইল সে, রানা উইল সে আই এম সরি, এটার ইনডাইরেক্ট হইব, ইনডাইরেক্ট স্পিচ হবে রানা উইল সে দ্যাট হি ইজ সরি, রানা উইল সে দ্যাট। অ্যাসার্টিভ থেকে মানে যদি অ্যাসার্টিভ সেন্টেন্সের ইনডাইরেক্ট স্পিচ করতে চাই তাহলে অবশ্যই দ্যাট কনজাংশন হিসেবে ব্যবহৃত হবে। রানা উইল সে দ্যাট হি ইজ সরি। যারা ঢাকা ইউনিভার্সিটিতে, চিটাগাং ইউনিভার্সিটিতে, রাজশাহী ইউনিভার্সিটিতে, জগন্নাথ ইউনিভার্সিটিতে বা গুচ্ছতে বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন টেস্ট দিবে তাদের অবশ্যই ন্যারেশন পরীক্ষার মধ্যে আসবে অ্যাডমিশন টেস্টে। তোমরা যদি ন্যারেশনে ভালো থাকো তাহলে তোমরা কি ইজিলি ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে ভালো করতে পারবে। তাহলে আরও 2-3টি ন্যারেশনের উদাহরণ তোমাদেরকে দিই। Soya said, I walk a mile every day. Soya said, I walk a mile every day. I walk a mile every day. আমি প্রতিদিন 1 মাইল হাঁটি, সোয়া বলল। তাহলে এটার ইনডাইরেক্ট স্পিচ কী হবে? ইনডাইরেক্ট স্পিচ, ডাইরেক্ট স্পিচ। প্রত্যক্ষ পরোক্ষ। ডাইরেক্ট মানে প্রত্যক্ষ আর ইনডাইরেক্ট মানে পরোক্ষ। বক্তা নিজে সরাসরি যেই উক্তিটি করে ডাইরেক্ট স্পিচ, আর ইনডাইরেক্ট স্পিচ হলো ইনডাইরেক্ট স্পিচ হলো সোয়া সেড দ্যাট, সোয়া সেড দ্যাট, সোয়া সেড দ্যাট she, সোয়া যেহেতু মেয়ে গার্ল তাহলে she worked a mile every day, a mile every day. আরেকটি ন্যারেশনের আরেকটি উদাহরণ তোমাদেরকে দিব। আই উইল হ্যাভ এ কাপ অফ টি,
my father said, because I am not hungry. Which of the following sentences is the correct indirect speech? Correct indirect speech হবে my father said that he would have a cup of tea because he was not hungry. Anis said I must write a letter. তাহলে কি হবে? তাহলে ইনডাইরেক্ট স্পিচ প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাতিল 2002 সালে প্রশ্নটা আসছে। আনিস said that he had to write a letter yesterday. আবার দেখো মুন্না said to Jaman, I shall come to you tomorrow. Its indirect form is Munna told Johan that he would go to him the following day. দুর্নীতি দমন বড়ুর উপসহকারী উপপরিদর্শক 2004 সালে আসছে। আরেকটি প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করি। দ্য টিচার ম্যান ইজ মর্টাল। টিচার বললো মানুষ মরণশীল, তাইলে টিচার সেড দ্যাট ম্যান ইজ মর্টাল। প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক 1993 সালে প্রশ্নটা আসছে। হি আস্কড মি ইফ আই হ্যাড পাসড। তাহলে আরেকটা বলো হোয়াই আর ইউ গেটিং ওয়েট ইন দ্য রেইন, আই সেড। তাহলে এটার ইনডাইরেক্ট স্পিচ কী হবে? আই আস্কড হোয়াই হি ওয়াজ গেটিং ওয়েট ইন দ্য রেইন। তাহলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে পুলিশ সহকারী রাসায়নিক 2002 সালে প্রশ্নটি আসছে।